বন্ধুরা বন্ধুরা কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন জানাই। বন্ধু, আজকে যে ভিডিও স্পেশালি সিআরপিএফ থেকে কিভাবে তুমি কোবরা কমান্ডোতে জয়েন করতে পারবে এবং তোমার সার্ভিস কত থাকা দরকার এবং তুমি কিভাবে জয়েন করতে পারবে, যে সিআরপিএফে যে কোবরা টেস্টটা হয় কি টেস্ট করা হয়, আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের কাছে ডিটেলসে আমি শেয়ার করব। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিবে এবং চ্যানেলে যদি নতুন ভিজিট করছো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকেও লাইক করো। প্রথমত বলবো, এসএসসি জিডিতে থ্রু তুমি কিন্তু সিআরপিএফে তোমাকে জব নিতে হবে, যেটা তোমাদের এখন ফাইনালি ফিজিক্যাল বাকি আছে। সিআরপিএফে জব নেওয়ার পরে তোমার ফার্স্ট স্টেপ যেটা হবে তোমার 3 বছর সার্ভিস এক্সপিরিয়েন্স, মানে 3 বছর তোমাকে সুস্থভাবে হাত পা একদম ঠিকঠাক রেখে এবং ডিসিপ্লিন, ডিউটিতে মদ খাওয়া এইসব না করে তোমাকে 3 বছর সার্ভিস পুরো ঠিকঠাক রাখতে হবে। 3 বছর যখন তোমার সার্ভিস ঠিকঠাক থাকবে তখন তোমার ইউনিটে কোবরার জন্য ভ্যাকেন্সি মাঙ্গা হয়, যে কোবরা এত ছেলে প্রয়োজন, তখন তোমাকে ইউনিটে লেভেলে নাম দিতে হবে। শুধু নাম দিলে কিন্তু তুমি কোবরা কমান্ডোতে জয়েন করলে না। নাম দেওয়ার পরে তোমার সেখানে কিছু টেস্ট নেওয়া হবে। টেস্টে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমাকে কোবরা কমান্ডোতে ট্রেনিং করানো হবে। সেই টেস্টগুলো হচ্ছে, তোমাদের 5 কিলোমিটার রানিং থাকে, 2.4 থাকে যেটা 9 মিনিটের মধ্যে। কিন্তু এইসব টেস্ট দেওয়ার জন্য চিন আপ থাকে, ওভার গ্রিপ 10টা, আন্ডার গ্রিপও 10টা এবং পুশ আপ থাকে 40টা, সিট আপ থাকে 40টা এবং সেটেল থাকে 17টা রেপ 1 মিনিটের মধ্যে। এইগুলো পাস করার জন্য কিন্তু তোমার এইগুলোতে ভর্তি হওয়ার জন্য বা যাওয়ার জন্য তোমার এজ সবচেয়ে প্রথমে দেখা হবে। এজ তোমার থাকা দরকার 18 থেকে 30-এর মধ্যে। এর বেশি হয়ে গেলে কিন্তু তুমি কোবরা কমান্ডোতে জয়েন করতে পারবে না। এইসব যে আমি তোমাদেরকে দেখালাম বা বললাম যে রানিং হয় তোমাদের 5 কিলোমিটার এবং 24 মিনিটের মধ্যে, 2.4 9 মিনিটের মধ্যে, চিন আপ ওভার গ্রিপ 10টা, সেটেল 17টা 1 মিনিটের মধ্যে এবং সিট আপ হচ্ছে 40টা 1 মিনিটের মধ্যে, পুশ আপ 40টা 1 মিনিটের মধ্যে। এগুলো পাস করার পরে তোমাকে 3 মাস ট্রেনিং দেওয়া হবে। 3 মাসে যদি তুমি ট্রেনিংয়ে পাস করো তাহলে কিন্তু তোমার কোবরা কমান্ডোর বেচ পাবে এবং কোবরাতে তুমি ইউনিটেতে থাকবে। এবারে কোবরা ইউনিটে থাকলে তুমি যে ডেপুটেশন গেছো, এটা তোমার নিজের যে ইউনিটে ছিলে, মাদার ইউনিটে ছিলে, সেখান থেকে কিন্তু তুমি ডেপুটেশন আলাদা ইউনিটে একটা স্মার্ট মানে স্পেশাল ফোর্সের মধ্যে চলে যাচ্ছ। ওখানে তুমি কতদিন থাকতে পারবে? ওখানে তুমি থাকতে পারবে 3 বছর, 5 বছর এবং 7 বছর। তারপরে কিন্তু তোমাদেরকে যে ইউনিট থেকে গেছিলে সেই ইউনিটে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু ট্রেনিংয়ের সময় যদি তুমি কোনো সময় আনডিসিপ্লিন বা তুমি কোনো টেস্টে ফেল হয়ে যাচ্ছ, তোমাকে কিন্তু সেই টাইমে কিন্তু তোমাকে ইউনিটে পাঠিয়ে দেওয়া হবে। সেই জন্য বলছি, এসএসজিডি ফিজিক্যাল বাকি আছে, এতদিন থেকে যদি তুমি ফিজিক্যাল প্রিপেয়ার করো বা তোমার যদি স্বপ্ন থাকে তাহলে আমাদের একাডেমিতে জয়েন করতে পারো এবং স্বপ্ন পূরণ করতে পারো। তো বন্ধু, আশা করছি ভিডিওটা তোমাকে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের কাছে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকে এইটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।